পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে তুলসী বলে, এই দেখো আমি তোমাকে পরিয়ে দিয়েছি, ওই মালাটা তুমি আমাকে পরাও। দাও না, দাও দাও, দেখি তোমাকে কি সুন্দর লাগছে, তুমি আমাকে পরাও দেখি আমাকে কেমন লাগে, দাও না। এই তুলসী চোখটা বন্ধ করে আছে। এই চোখটা যখন বন্ধ করে আছে তুলসী চোখ বন্ধ করে, মালাটা পরাও পরাও। ও আচ্ছা, লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমার গলার মালা আমি নিয়ে আমি আমার গলে পরলাম। এই বাচ্চা মেয়ে যখন ভগবানের সঙ্গে প্রতিদিন কথা বলে, এটা লক্ষ্য করে কে? তুলসীর বাবা। রাজা ধর্মধ্বজ মনে মনে ভাবে যে প্রতিদিন মেয়েটা ঠাকুর ঘরে যায়, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে মেয়েটা কার সঙ্গে কথা বলে? এই প্রতিদিন কার সঙ্গে কথা বলে? ধর্মধ্বজ রাজা একদিন তার স্ত্রীকে ডেকে বলল, শোনো মাধবী, মেয়েটা দেখতে দেখতে আমাদের বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়েছে, তবে একটা কথা বলি, মেয়েটাকে আমাদের পরের ঘরে পাঠাতেই হবে। তাই বলি মাধবী, যে কোনো প্রকারে মেয়েটাকে পরের বাড়ি আমাদের পাঠাতে হবে। এই বাবা মা যখন কথা বলছে, ঠিক সেই সময় তুলসী ঠাকুর ঘর থেকে বেরিয়েছে। ঠাকুর ঘর থেকে বেরিয়ে বাবা মা, এই ওই তো ওই তো ওই তো আমাদের তুলসী আসছে, আয় মা আয় মা, শোন শোন বাবা, জানিস মা তুলসী, আমি আর তোর মা ঠিক করেছি, আমি আর তোর মা ঠিক করেছি, তোকে আমরা বিয়ে দেব। যেই বলেছে বিয়ে দেব, সঙ্গে সঙ্গে তুলসী বলল, বাবা আমার তো বিয়ে হয়ে গেছে। এই রাজা ধর্মধ্বজ, রাজা, তার মাথায় একটা চিন্তা কাজ, যে আমি রাজা, যে মেয়েটা আমার ছোট্ট মাত্র 5 বছর বয়স, সেই মেয়েটা বলছে তার বিয়ে। এই তুলসী শোন মা, কথাটা বল। বাবা তুমি একটা কথা তোমাকে আমি বলি, তুমি শোনো, বাবা মা বিয়ে হয়ে গেছে, বাবা তোর বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে তোর বিয়ে হলো? দেখবে এসো, দেখতে এসো। বাবার হাতটাকে ধরে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে নারায়ণকে দেখালো। ওই দেখো বাবা, যে মন্দিরে বসে আছে শালগ্রাম শিলা নারায়ণ, ওই হলো আমার স্বামী তুলসী। চুপ কর, চুপ কর। এতদিন তোকে ভগবানের মন্দিরে পাঠিয়েছিলাম হরিনাম করবার জন্য, ভগবানকে ডাকার জন্য, কিন্তু ছেলে খেলা করবার জন্য তোকে পাঠাইনি আমি। তাই আজ থেকে তুলসী তোকে একটা আমি কথা বলে দিলাম, আমি তোর বাবা হয়ে একটা তোকে নিষেধ করছি, আজকের পর থেকে ওই ঠাকুর ঘরে যাওয়া করে চিরদিনের জন্য বন্ধ। আজকের পর থেকে হরিনাম তোর বন্ধ। আজকের পর থেকে তুই হরি নাম যেন তোর মুখে আমি না শুনি। তুলসী বাবার চরণটাকে জড়িয়ে ধরেছে। আমায় বলো না ভুলিতে, বাবা আমার জীবনে মধুমাখা কৃষ্ণ না, আমায় বলো না ভুলিতে, আমার জীবনে তুই হরিনাম আমাকে বন্ধ করতে বল। মধুমাখা তুই আমাকে হরিনাম বন্ধ করতে বলো না বাবা। না, যে হরিনাম আমি আশ্রয় করেছি, সেই হরিনাম তুমি আমাকে বন্ধ করতে বলো না। কারণ কি জানো, যেদিন আমাকে মা ওই নারায়ণকে চিনিয়ে দিয়েছে, যেই দিন মা ওই হরিকে আমাকে চিনিয়ে দিয়েছে, সেই দিন থেকে হরি ধ্যান, হরি জ্ঞান, ওই হরি আমার হরি ধ্যান, হরি জ্ঞান, ওই হরি আমার হরি ধ্যান, হরি জ্ঞান, ওই হরি আমার ধ্যান,
মধুমাখা কৃষ্ণ নাম। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি নাম। বলো না বলো না বলো না বলো যেই ধর্মধ্বজ রাজার পাটাকে ধরে বলেছে আমাকে হরি নাম করতে ভুলতে দিও না, হরি আমাকে ভুলতে বলো না, যখনই পাটাকে ধরে বলেছে ধর্মধ্বজ রাজা বলে উঠল মাধবী। মনে করে দেখো মাধবী সেই দিনের কথা, ভগবান যেদিনকে তোমাকে বলেছিল মেয়েটার 5 বছর বয়স হবে, ওই মেয়েটা তোমাদেরকে ছেড়ে চলে যাবে। আজ তুলসীর বয়স 5 বছর হয়েছে, তাই হাজার চেষ্টা করলেও আমরা মেয়েটাকে ধরে রাখতে পারবো। এই ভগবান বলেছিল না 5 বছর বয়স হলে চলে যাবে, তাই আজকে তুলসী বলল বাবা আর আমি এ ঘরে থাকবো না, তুমি আমাকে বিদায় দাও বাবা, এবার তুমি আমাকে বিদায় দাও। বাবা মার চরণে প্রণাম করেছে, প্রণাম করে ওই তুলসী গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, শঙ্খের কুণ্ডল করি গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, শঙ্খের কুণ্ডল করি যোগীর বেশে যাব সেই দেশে যেখানে ত্রিপুর হরি। যাব সেই দেশে যেখানে আমি দেশে দেশে ঘুরে বেড়াবো, আমি দেশে দেশে ঘুরে বেড়াবো, আমি দেশে দেশে ঘুরে বেড়াবো, দেশে দেশে ঘুরে বেড়াবো, আমি যোগীর বেশ মাথায় ধরবো, দেশে দেশে ঘুরে বেড়াবো, আমি যোগীর বেশ হাতে ধরবো, দেশে দেশে ঘুরে বেড়াবো, যোগীর বেশ হাতে ধরবো, দেশে দেশে ঘুরে বেড়াবো। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তুলসী বাড়ি থেকে বেরোলো, গেরুয়া বসন পড়লো, যোগিনীর বেশ ধারণ করে চলে গেল কোথায় না, চলে এলো বদ্রিকা আশ্রম। বদ্রিকা, বদ্রিকার শব্দের অর্থ কি? বদ্রিকার শব্দের অর্থ হলো কুল। কুল, যে কুল আমরা খাই, একটা পাহাড় আছে, যে পাহাড়ে শুধু কুলের গাছ ভর্তি। আজকে সেখানে গেল, সেখানে করলো কি না, সেখানে গিয়ে ওই তুলসী ভজন করতে শুরু করলো। কার ভজন করছে না, তুলসী মনে মনে ভাবলো যে আমাকে নারায়ণকে পেতে হবে, তাই এক কাজ করলো তুলসী, ওই আশ্রমে বসে শুরু করেছে কি ভগবানের নাম। ভগবানের নাম শুরু করেছে, ওই আশ্রমে বসে বসে ভগবানের নাম করছে। ভগবানের নাম জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর। হাতে তালি বলো, হাতে তালি। জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর। গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল
তুমি মাকে বিহারি, তুমি নাচে বিহারি, মা যশোদারে নয়ন মনি। রাজবিহারী বংশীহারী মাতা সদানয়নী। তুমি শশী রঘুলাল, তুমি যশোদারে গোপাল, তুমি সখী রঘুলাল, তুমি নন্দের দোলা। মা যশোদারে নয়ন মনি। গোপালা গোপালা উলুধ্বনি গাই ভগবানের নাম করছে। এই ভগবানের নাম করতে করতে ওই রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, তিনি শুনতে পেয়েছে। কে? ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তিনি শুনতে পেয়েছে। কে শুনতে পেল? না, দেবতাদের মধ্যে চারটে মাথা যার। কার বলতো? কার? ব্রহ্মার চারটে মাথা। আচ্ছা বলতো পাঁচটা মাথা কার? বল ঝিলিকের বাবা। আচ্ছা বল 10টা মাথা কার বলতো? রাবণের। তো তাহলে আজকে কে শুনতে পেল যার চারটে মাথা? কে তিনি? সাদা সাদা চুল, সাদা সাদা দাড়ি, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা বলে কি হলো এই রাস্তায়? এই কে? কি ব্যাপার, হরিনাম করছিস কেন তুই? মানে ব্রহ্মা বলছে, ব্রহ্মা বলছে কি ব্যাপার, তুই এখানে হরিনাম করছিস কেন? যেই বলেছে হরিনাম করছিস কেন, তুলসী বলে আমার একটা মনের বাসনা চাই, পূরণ করতে হবে। বলে পূরণ করতে হবে কি তোর বাসনা? বল তোর কি বাসনা? তুলসী বলে তুমি পূরণ করতে পারবে? বলে তুই বলে তো দেখ, তুই বলে দেখ আমি পারি কিনা। আমার এই মিনতি শুনো গো দেবে চতুরানা, আমার এই মিনতি শুনো গো দেবে চতুরানা। আমার এই মিনতি শোনো গো দেবে চতুরানা। আমার এই মিনতি শুনো গো দেবে চতুরানা। যেন প্রতিরূপে পাই পদ সেই নারায়ণ। যেন প্রতিরূপে পাইও সেই নারায়ণ। আমার এই মিনতি তোমায় করি দেখ। ও তুই নারায়ণকে বর রূপে পেতে চাস? বলে হ্যাঁ আমি ওকেই স্বামী রূপে চাই। বলে দশ চুপ কর, বিয়ে করেছিস? বিয়ে করেছিস? তুলসী বলে এক্ষুনি আমার বিয়ে হয়? বলে শোন, আগে বিয়ে কর, কারণ বিয়ে করার পরেই তবে তুই আগে এই পতিকে লাভ কর, তারপর জগৎপতিকে পাবি। বলে বিয়ে কোথায় করব? বিয়ে আমি করব, বলে ভালো ছেলে তো এখন পাওয়া মুশকিল। কি আর অনেকের ছেলে আবার বিয়ে করো ভুগছে বৌমাকে নিয়ে, যাকে তাকে কি বিয়ে করলে হবে? এখন ভালো মেয়ে একটা দরকার, ছেলে একটা দরকার বিয়ে করার। ব্রহ্মা বলে চিন্তা করতে হবে না, তোর ছেলে দেখা আছে। বলে মানে? বলে হ্যাঁ তোর ছেলে ফিটিং করা আছে। বলে সেটা কোথা? বলে চলে যা চন্দ্রভাগা নদীর তীরে। চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে দেখবি একটা ছেলে বসে আছে, সেই হবে তোর স্বামী। হে ভক্তবন্ধুরি, এই তুলসী কি করলো? এই তুলসী গিয়ে স্বামীর কাছে যাচ্ছে, কিন্তু ব্রহ্মাকে বলে আচ্ছা তুমি আমাকে বলো, যতদিন আমি স্বামীর দেখা না পাচ্ছি ততদিন আমি কি করব? ব্রহ্মা বলে এক কাজ করে, যতদিন স্বামীর দেখা না পাবি ততদিন রাধা ভজন কর। রাধা, রাধা হলো আশ্রয় তত্ত্ব, আশ্রয় কর, আগে আশ্রয় কর, রাধা তত্ত্ব ভজন কর। এই ব্রহ্মা বলে চলে গেল। কোথায় যাচ্ছে ব্রহ্মা? ব্রহ্মা যাচ্ছে যে ছেলেটাকে কথা বললো সেই ছেলেটার কাছে। আর এদিকে তুলসী বসে বসে কি করছে? ওই ব্রহ্মার কথা অনুযায়ী রাধা নাম ভজন করছে। আমরা সবাই হাতে তালি দিয়ে রাধা নাম ভজন করবো। আমরা সবাই মিলে বলবো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।
ভোলানাথ একজনের কাছে চলে এলো, যে ছেলের সঙ্গে বিয়ে হবে ছেলেটাকে না, ছেলেটাকে সবাই আপনারা চেনেন, দৈত্যকুলের ছেলে, নাম হলো তার শঙ্খচূড়। এই শঙ্খচূড় চন্দ্রভাগা নদীর তীরে, কি ব্যাপার মাথা নিচু করে কেন, কি হয়েছে? বলছি মাথা নিচু করে কেন, কিছু হয়েছে নাকি? না ঘুমাচ্ছ নাকি? তোর বাবা ব্রহ্মা গিয়ে বলছে শঙ্খচূড়, শঙ্খচূড় তুমি কি ঘুমাচ্ছ? শঙ্খচূড় বলে আমি ধ্যান করছি। ও কার ধ্যান করছো? বলে আমি ভগবানের ধ্যান করছি। বলে কেন ভগবানের ধ্যান করছো কেন? বলে আমার মনের একটা বাসনা আছে। ব্রহ্মা বলে এই তো একজনের বাসনা পূরণ করে, আবার তোমার বাসনা? বলে কি বাসনা? বলে অমরে যেন হতে পারি, অমরে যেন হতে পারি, আমি অমরে যেন হতে পারি, অমরে যেন হতে পারি, আমি এই মিনতি তোমারে করি, অমরে যেন হতে পারি, আমি এই মিনতি তোমারে করি, অমরে যেন হতে পারি। ব্রহ্মা বলে ভবিষ্যৎ অমর হবে। আচ্ছা ঠিক আছে, অমর যে হবে, আচ্ছা তুমি বলো তো, তুমি তো এখন শঙ্খচূড় হয়েছো, আচ্ছা বলো তো শঙ্খচূড় তুমি পূর্বজন্মে কে ছিলে? এখন যেই শঙ্খচূড়কে বলেছে তুমি পূর্বজন্মে কে ছিলে, এ তো মাথা চুলকে বলে কই আমার তো মনে পড়ছে না। ব্রহ্মা বলে মনে পড়ছে না, দুঘা দিলেই মনে পড়বে, দুঘা ধরিয়ে দিলেই ঠিক মনে পড়বে, দেব দুঘা। শঙ্খচূড় আমার মনে পড়ছে না, যেই বলেছে মনে পড়ছে না, অমনি ব্রহ্মা কি করেছে, তার এই হাতটাকে একটা দিয়ে মাথায় মেরেছে এক ঘুষি। যেই বলেছে বলো তুমি কে, শঙ্খচূড় বলে প্রভু আমি কে, আমি কে? আর একটা দেবো নাকি? আর একটা দেবো? শঙ্খচূড় বলে না প্রভু আমার মনে পড়ে গেছে, আমি হলাম পূর্ব জন্মে বৃন্দাবনের সখা সুবল, আমি বৃন্দাবনের সখা সুবল। ভুল হচ্ছে, কথা দিয়েছি তোমাকে, কথা দিল একটা দিয়েছে। এই ব্রহ্মা কি করেছে, ওই শঙ্খচূড়ের মাথায় সেই ফের একটা মেরেছে। যেই ফের একটা মেরেছে, মারার সঙ্গে সঙ্গে শঙ্খচূড় বলে প্রভু এবার আমার সব মনে পড়ে গেছে। আচ্ছা তুমি গোলকে কে ছিলে তোমার মনে পড়ে? বলে হ্যাঁ প্রভু জলের মতো মনে পড়ে গেছে, আমি ছিলাম ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু, আমার নাম ছিল গোলকে শ্রীরাম সখা। এখন যেই বলেছে শ্রীরাম সখা, বলে তুমি শ্রীরাম সখা শঙ্খচূড় হলে কি করে? এই যে মায়েরা একটু জেনে রাখুন, আমরা হাতে যে শাখা পরেন, এই শাখার জন্ম কোথা থেকে হলো শুনুন ভালো করে। শুধু মোটা মোটা হাতে পরে ঘুরছেন, কি করে এলো দেখুন। শঙ্খচূড় তুমি তো শ্রীরাম ছিলে, তুমি এখানে শঙ্খচূড় হলে কি করে? বলে সখা বলবো? বলে হ্যাঁ। বলে তাহলে শোনো বলি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কুঞ্জে যাবার কথা ছিল, সেদিনকে রাধারানীর কুঞ্জে যায়নি, সেদিনকে যাবে কার কুঞ্জে? বিরজার কুঞ্জে। আর ভগবান সেদিনকে আমাকে বলেছিল বিরজার কুঞ্জে দাঁড়িয়ে হয়ে থাকতে। আমি দাঁড়িয়ে আছি, ভগবান বিরজার কুঞ্জে নিশি যাপন করছে। কৃষ্ণ যখন বিরজার কুঞ্জে নিশি যাপন করছে, আমি দাঁড়িয়ে আছি রক্ষী হয়ে। কিন্তু রাধারানী জানতে পেরেছে যে কৃষ্ণ তার কুঞ্জে না গিয়ে বিরজার কুঞ্জে নিশি যাপন করছে, জানতে পেরেছে। আর যেই জানতে পেরেছে, জানার সঙ্গে সঙ্গে রাধারানী তো রেগে গেছে, আর রেগে গিয়ে ছুটতে ছুটতে বিরজার কুঞ্জে যাচ্ছে। বিরজা 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 বিরজা, বিরজার কুঞ্জে এসে দেখছে দাঁড়িয়ে আছে শ্রীরাম। রাধারানী বলল শ্রীরাম সরে যা, ভেতরে যেতে দে। শ্রীরাম বলল 1000 টাকা দিলেও যেতে দেবো না। শ্রীরাম তোকে আমি বলছি, আমি রাধারানী তুই সরে যা। শ্রীরাম বলল বধুর আজ্ঞা আছে, সখার আজ্ঞা আছে, এইখান থেকে আমি দাঁত ছাড়তে পারবো না। ছাড়তে পারবি না? না। আবার বলছিস ছাড়তে পারবি না? না। তবে শোন শ্রীরাম, যে দৈত্য মনোভাব নিয়ে তুই আমাকে দ্বার রক্ষা করে ভেতরে যেতে দিলি না, যে দৈত্যের মতো আচরণ করে কৃষ্ণকে দেখতে দিলি না,
আমি তোকে অভিশাপ করছি, আগত জন্মে তুই জন্মগ্রহণ করবি দৈত্য কুলে, নাম হবে তোর শঙ্খচূড় দৈত্য। কি যেই বলেছে শ্রীরাম বলে তুমি যদি বুনো ওল হও, আমি হলাম বাঘা তেঁতুল। তবে শোনো রাধে, তুমি আমাকে অভিশাপ করেছো, আমি কি তোমাকে ছেড়ে দেবো? তুমি আমাকে একটা অভিশাপ করেছো, আমি তোমাকে দুটি অভিশাপ করব। যে কৃষ্ণকে এত তুমি ভালোবাসো, যে কৃষ্ণকে তুমি এত ভালোবাসো, শোনো রাধে, ওই কৃষ্ণকে তুমি কোনোদিন নিজের করে পাবে না দাপর যুগে। এই আমার প্রথম অভিশাপ। আমার দ্বিতীয় অভিশাপ, যে মনোভাব নিয়ে তুমি আমাকে অভিশাপ করলে, আমি অভিশাপ করছি দ্বিতীয় অভিশাপ, ওই কৃষ্ণের জন্য শত শত বছর তোমাকে চোখের জলে কাঁদতে হবে। যেদিন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণচন্দ্র চলে গেলেন, ওই রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে 100 বছর কেঁদেছিলেন। আজকে রাধা রানীর অভিশাপ পেয়ে শ্রীরাম হয়ে গেল শঙ্খচূড় দৈত্য। এবার যেই কথাটা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলে তাহলে তো এক কাজ কর, এই বিয়ে করেছিস? যেই বলেছে আমি শঙ্খচূড় দৈত্য, দাপর যুগে আমি শ্রীরাম যখন সব পরিচয় পেয়ে গেল, বল তুই কি চাস? বলে প্রভু আমি যেন অমরত্ব লাভ করতে চাই। যেই বলেছে অমরত্ব লাভ করতে চাই, ব্রহ্মা বলে শোন, এই জায়গাটা মন দিয়ে দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন। ব্রহ্মা বলে এক কাজ কর, এই দেখ, এই জিনিসটা দেখ, এটা কি না? এটা হলো হরি কবচ কুণ্ডল। এর কাজ কি? শোন, যতদিন তোর শরীরে থাকবে ততদিন তোর মৃত্যু হবে না। তবে হ্যাঁ, মৃত্যু সেই দিন হবে কবে না? যেদিন তোর স্ত্রী যাকে তুই বিয়ে করবি, সেই মেয়েটার যেদিন সতীত্ব নাশ হবে, সেই দিন তোর মৃত্যু হবে। ঠিক আছে, বোঝা গেছে কি বললো কথাটা? যেদিন তোর স্ত্রীর সতীত্ব নাশ হবে, সেই দিন তোর মৃত্যু। এই বলেছে বলে ব্রহ্মা বলো তাহলে তোর বিয়ে করা দরকার, বিয়ে করবি তো? বলে হ্যাঁ, কোনো ভালো মেয়ে পেলেই করবো। এক কাজ কর, তোর মেয়ে দেখা আছে, সময় মতো তোর কাছে চলে আসবে। যতদিন মেয়েটা তোর কাছে না আসছে, এক কাজ কর, তুই এইখানে বসে বসে রাধা নাম ভজন কর। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ওই চন্দ্রভাগা নদীর তীরে বসে আজকে শঙ্খচূড় দৈত্য কি করলো না? রাধা নাম ভজন করছে। রাধা নাম ভজন করছে। রাধা নাম ভজন করতে করতে একদিন ওই তুলসী এসে হাজির হলো কোথায়? চন্দ্রভাগা নদীর তীরে। আর যেই চন্দ্রভাগা নদীর তীরে এসেছে, তুলসী বলল, তুমি কে গো? শঙ্খচূড় দৈত্য বলে বলল, আমার নাম হলো শঙ্খচূড়। তুমি কে? মেয়েটা বললো আমার নাম হলো তুলসী। বলে তাহলে ব্রহ্মা তো ঠিকই বলেছে, ব্রহ্মা ঠিকই বলেছে, একটা মেয়ে তোমার কাছে আসবে, তাহলে এই মেয়ে কি সেই মেয়ে? এই কি আমার বিয়ের জন্য এসেছে? তাহলে আর দেরি করে লাভ নাই। শঙ্খচূড় কি করলো না? বিয়ের আয়োজন করলো। আর যখনই বিয়ের আয়োজন করলো, ওই চন্দ্রভাগা নদীর তীরে প্রতিরূপে তুলসী বরণ করিল। প্রতিরূপে তুলসী বরণ করিল। ভগবান সবে হরি হরি বল।
ধরে না, আজ তুলসীর বনে আনন্দ ধরে না, ভগবান সবে মিলে হরি হরি বল। ভক্তগণ সবে মিলে হরি হরি বল। বিয়ে বাড়ি যাস, আমার দিকে তাকিয়ে, বিয়ে বাড়ি যাস, আনন্দ হয়, কি আনন্দ হয় বল, কি আনন্দ হয়। আজকে তুলসীর বিয়ে হলো, তুলসীর বিয়ে হবার পরে স্বামীর হাত ধরে চলে এলো রাজপ্রাসাদে। এই রাজপ্রাসাদে যখন চলে এলো, আমিও ঘরে বসেছিলাম। হ্যাঁ, আমিও ঘরে বসেছিলাম। তবে প্রতি বছর এই নারায়ণতলা যখন হরিবাসরে কীর্তন করতে আসি, আমি প্রতি বছর এরা কমিটির ছেলেরা কাছাকাছি রাখে, এবছর ঘাট ধরে একদম দূরে নিয়ে চলে গেছে। তো ভালোই ছিলাম ওখানে, অসুবিধা হয়নি, খুব ভালোই ছিলাম। হ্যাঁ, যাবার সঙ্গে সঙ্গে নুন দিয়ে চিনি দিয়ে জল গুলে দিল, আরে কি আনন্দ। তারপর যখন ঘরে বসেছিলাম, একজন গিয়ে আমাকে বললো, দাদা তোমার গান শোনার জন্য বসে আছি, একটা গান তোমাকে গাইতেই হবে। আমি কি গান রে, কি গান গাইতে হবে? বললো এই তোমার ওই প্রাণ রমণ হৃদি ভূষণ গানটা গাইতে হবে। আমি বললাম, ঠিক আছে আসলে যাই গাইবো, যাই লীলা করো তোমার ওটা গাইতে হবে। আমি ভাবছিলাম কোন লীলা গাইবার, কোথায় গানটা গাইবো। এই সুযোগ যখন হয়ে গেল, তুলসীর বিয়ে হলো, তুলসীর স্বামীর চরণটা ধরে গাইতে শুরু করলো। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরক্ষিত মানে মন মাঝে অন্তর যাবে। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরক্ষিত মানে মন মাঝে অন্তর যাবে। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। মরমের অনুভূতি স্মৃতির স্মরণে এক মন এক প্রাণে তুমি আর আমি অন্তর যাবি। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরক্ষিত মানে মন মাঝে অন্তর যাবি। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ আবার লাজবে, লাজবে তো কালকে। তোমার গলায় ওটা কি গো? গলায় গলায় না না, তুলসী স্বামীকে বলছি, তুলসীদার স্বামীকে বলছি, তোমার গলায় ওটা কি? শঙ্খচূড় বলে উঠবে, যেটা গলায় দেখছো এটার নাম হলো হরি কবচ কুণ্ডল। ব্রহ্মা আমাকে দিয়েছে, আমার 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 এটা আমার আমার প্রাণ। তবে জানো তুলসী, আমার মৃত্যু কোনোদিন হবে না, মৃত্যু আমার কোনোদিন
হবে না। এই মৃত্যু আমার কোনোদিন হবে না। তবে হ্যাঁ, আমার মৃত্যু তুমি 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 পারবে, তুমি একমাত্র তোমার জন্য আমার মৃত্যু হতে পারে। তুলসী বলল, স্বামী তুমি কি বলছো, আমার জন্য তোমার মৃত্যু হবে? বললো হ্যাঁ। কি করে? এই যে হরি কবচ কুণ্ডল দেখছো, হরি কবচ কুণ্ডলটা সেই দিন নষ্ট হয়ে যাবে। কবে? না যেদিন তোমার সতীত্ব নাশ হয়ে যাবে। তুলসী বলল, তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করছি, দেহে প্রাণ থাকতে এ দেহের সতীত্ব নষ্ট হবে না। শঙ্খচূড় দৈত্য, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখতে দেখতে দিন কেটে যায়। এই তুলসী শঙ্খচূড়ের কৃপায় একটা সন্তান লাভ করলো। তুলসীকে মা বলা হয়। মা তুলসী কেন? না তুলসীর একটা সন্তান ছিল, যে সন্তানটার নাম হলো সুচন্দন। সুচন্দন তুলসীর সন্তান ছিল। সন্তান লাভ হওয়ার পর বেশ কিছুদিন কেটে গেল। বেশ কিছুদিন কাটার পরে একদিন ওই শঙ্খচূড় দৈত্য ঠিক করলো, না যেন তেন প্রকারেণ ওই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমাকে দখল করতে হবে। মনে রাখবেন, এই অসুররা কিছু পারুক আর না পারুক, এরা মাঝে মাঝে স্বর্গটাকে দখল করতে চায়। আপনি লক্ষ্য করে দেখুন, যখন দুর্গা পূজা হয়, দুর্গা পূজার আগে দেখবেন টিভিতে মহালয় হয়। আচ্ছা, মহালয় একটা অসুরকে মারা হয়েছিল। সেই অসুরটার নাম কি ছিল? মহিষাসুর। যে মহিষাসুরের বাবার নাম ছিল রম্ভাসুর। এই মহিষাসুর মল্ল কি করে? ওই স্বর্গরাজ্য আক্রমণ করতে গিয়ে মল্ল। এবার লক্ষ্য করুন, এটা অসুরদের অভ্যাস। অসুররা দুটো জিনিস খুব ভালোবাসে, এক হলো নারী আর দুই হলো সিংহাসন। নারীকে খুব ভালোবাসে আর সিংহাসনকে ভালোবাসে। যেমন লক্ষ্য করুন, একটু বলে দিই আপনাদের, আর আসতে পারবো কি না পারবো একটু বলে যাই। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। না একটু বলে যাই, আর আসতে পারবো কি না পারবো। অসুরের নারীকে কেমন ভালোবাসে দেখুন, একটু বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হবেই হবে। অসুরের নারীকে কেমন ভালোবাসে দেখুন। সমুদ্র যখন মন্থন হয়েছিল, আপনারা জানেন, মন্থন করে একটা জিনিস উঠেছিল একটা হাঁড়িতে। কি কি? অমৃত। এই অমৃত যখন উঠেছে, দেবতারা মনে মনে ভাবলো যে অমৃত আমাদের ঘরে পেতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখুন, ওই অমৃত যখন পেতে হবে, দেবতারা যখন মনে মনে ভাবছে, অসুররা কি করেছে? অসুররা অমৃত নিয়ে ছুটতে শুরু করেছে। আর যখন ছুটতে শুরু করেছে, দেবতারা কি করেছে? দেবতারাও ছুটছে। দেবতারা ছুটছে কোথায়? না দেবতারা ছুটছে একজনের কাছে। কার কাছে? ভগবান নারায়ণের কাছে। আর নারায়ণরা যখন, এই অসুররা যখন দেবতাকে ধাওয়া করলো, দেবতারা অমৃতের ভাণ্ড মাথায় নিয়ে নারায়ণের কাছে গিয়ে বললো, প্রভু তুমি আমাকে বাঁচাও। যেই বলেছে বাঁচাও, আজকে লক্ষ্য করুন, এই সমস্ত সবাই বসেছে। অসুররা বসেছে, দেবতারাও বসেছে। এই দেবতারাও অসুররা সবাই যখন বসেছে, ভগবান কি করেছে? অমৃত নিয়ে সবাইকে দিচ্ছে অমৃত। আর ভগবান নারায়ণ তিনি এমন একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করেছে। সুন্দরী মেয়ে এমন রূপ ধারণ করেছে, অসুররা তো মেয়েদের দেখে পাগল। দেখবেন এখনো কলিযুগে কিছু অসুর আছে। অসুর আছে, একটা মেয়ে যদি রাস্তা দিকে যায়, ফ্যাল ফ্যাল করে তার দিকে হাতটা তাকিয়ে দেয়। এরা মনে রাখবেন, অসুরদের রক্ত এদের গায়ে ঢুকছে। হ্যাঁ, খুব বিচার করে দেখবে, ওষুধের রক্ত গায়ে আছে। ইংরেজরা চলে গেছে, কিছু কিছু স্যাম্পেল ফাইল রেখে গেছে। হ্যাঁ, আজকে লক্ষ্য করে দেখুন, সবাই যখন দেবতাদের ঘরে, অসুররা সবাই যখন বসেছে, সবাইকে যখন অমৃত দিচ্ছে, ভগবান সুন্দরী রমণীর রূপ ধারণ করে যখন অমৃত দিচ্ছে, অসুররা কি করেছে? ওই সুন্দরীর দিকে তাকিয়ে আছে। ওই সুন্দরীর দিকে যখন তাকিয়ে আছে, ভগবান কি করলো? অসুরদের রেখে দিয়ে ভগবান দেবতাদের ঘরে অমৃত দিয়ে চলে গেল। এর মুখের দিকে তাকিয়ে আছে। এই ভগবান রমণীকে দেখতে খুব ভালোবাসে, মেয়েদের সুন্দরী মেয়েকে দেখতে খুব ভালোবাসে, আর সিংহাসন দেখতে ভালোবাসে।
তো আজকে শঙ্খচূড় ঠিক করলো যে কোনো প্রকারে আমাকে স্বর্গের সিংহাসনটা দরকার, আর তার জন্য একটা কাজ আমাকে করতে হবে, আমাকে হরি ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, আর ভগবানকে যদি তুষ্ট করতে পারি আমি ওই স্বর্গের সিংহাসন পেয়ে যাব। তবে একটা কথা বলি, নিজ ইচ্ছায় জীব কোটি কর্ম করে, ভগবানের ইচ্ছা সারা জীবের বাঞ্ছা নাহি পুরে। রাবণের ভাই কুম্ভকর্ণ, তিনি ব্রহ্মার সাধনা করলেন, ব্রহ্মার সাধনা করছে। এই ব্রহ্মার সাধনা করছে কেন? তিনি ইন্দ্রাসন চান। কি চান? ইন্দ্রের আসন। দেবতাদের রাজা যে ইন্দ্র, ওই আসনটা চাই। যেমন মনে রাখবেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম নয়, যে চেয়ারটায় উনি বসেন সেটা হলো মুখ্যমন্ত্রীর চেয়ার, তাই জন্য উনি বসেন, ওনার নাম মুখ্যমন্ত্রী। তো যাই হোক, ইন্দ্র যে আসনটায় বসেন সেই নামটা হলো ইন্দ্রাসন। ওই দেবতাদের আসনটা পাওয়ার জন্য ব্রহ্মার সাধনা করছে কে? রাবণের ভাই কুম্ভকর্ণ। সাধনা যখন শেষ, ব্রহ্মা যখন এসে দাঁড়ালো, বলো কুম্ভকর্ণ কি চাই? এ বলতে যাচ্ছিল যে ইন্দ্রাসন চাই, ভগবান সরস্বতীকে ডেকে বলে জিভে বসিয়ে দিল, জিভটাকে উল্টে গেল, চাইতে গেল ইন্দ্রাসন, বলে দিল আমার চাই নিদ্রাসন। যেই বলল নিদ্রাসন চাই, ব্রহ্মা বলে তাই হোক ভাই, তুমি যা চাও তাই হোক, ইন্দ্রাসন তোমার দরকার নেই, তোমার নিদ্রাসনই হোক। ওই কুম্ভকর্ণ শুয়ে শুয়ে ঘুমায়, সব সময় ঘুমায়, ওই ইন্দ্রাসন চাইতে গিয়ে নিদ্রাসন চেয়ে বসে রইল। ওই জন্য চাওয়ার আগে শিখতে হয়। আজকে শঙ্খচূড় দৈত্য কি করেছে? শঙ্খচূড় দৈত্য স্বর্গের সিংহাসন পাওয়ার জন্য শুরু করেছে হরি সাধনা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। সমস্ত দেবতারা ঠিক করলো যেভাবে শঙ্খচূড় হরিনাম শুরু করেছে, কালকে সকালবেলা ওর হরিনামের